এইটার যে পানি এই পানি কোনো মৃত মানুষের শরীরে দেওয়ার পরে সেই মানুষ জীবিত হয়ে যেত। রাজা পরশুরামের কূপ বলে এটিকে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় সুধী, এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন দুধ পাথর। এখানে কিছু কাক বসে আছে, কাক দুধের লুবেই বসে আছে। মানুষজন এখানে দুধ ঢেলে দেয়, সেটা কাকেরা খায়। মায়া মেনা, যে মায়া মেনা মাই কালী একই জিনিস, একই লোক। এটা কেউ বিশ্বাস করে না মুসলমানের ভিতরে, তা আমি বিশ্বাস করি। কিন্তু ধর্ম কি জিনিস আসিল? ধর্ম নারী পুরুষ, জাত কটা আসিল নারী আর পুরুষ, এর বোঝার কোনো জাত নাই। আর আগে শুনলাম যে এখানে বলে ওই পাথরটা তোলারও চিন্তা ভাবনা করছিল, কিন্তু তুলতে পারে নাই। হাতেও লাগিয়ে দিছিল কিন্তু তুলতে পারে নাই। আল্লাহ পাকেরই কুদরতি ইচ্ছা, যেহেতু বহু আছে, মানুষ টানত করে, সত্যও হয়। গর্গবিন্দা যে সময় আইলো তখন এই যে মরা মানুষ জিন্দা করলো, তখন ওই গর্গবিন্দার নাম নিলে প্যারালাইসিস বন্ধ ভালো হয়ে যায়। মরা মানুষ জিন্দা হচ্ছিল, এখন অর্গের কুপুরি দিয়ে হোক যে করেই হোক। মরা মানুষ ফেলে দিচ্ছিল, জীবিত হয়ে উঠিচ্ছিল। বগুড়া রংপুর মহাসড়ক ধরে আমাদের গাড়ি ছুটে চলছে। আজকের গন্তব্য বগুড়া শহর থেকে আনুমানিক 12 কিলোমিটার দূরের মহস্থানগড়। এই মহস্থানগড় হল বাংলার প্রাচীনতম নগরীগুলোর মধ্যে অন্যতম। এ পর্যন্ত আবিষ্কার হওয়া নগরীগুলোর মধ্যে মহস্থানগড়কে সবথেকে প্রাচীন বলা চলে। ইতিহাসের বইয়ে বর্ণিত বিখ্যাত পুণ্ডুবর্ধন বা পুণ্ডু নগরী বর্তমানকালের মহাস্থানগড় নামে পরিচিত। মহাস্থানের ভিতরে দুটো আশ্চর্য জায়গার খোঁজ পেয়েছি আমরা। চলুন একসাথে দেখে আসি। সম্মানিত সুধী, আমরা এমন একটা কূপের পাশে দাঁড়িয়ে আছি যেটিকে বলা হয় জিয়ত কূপ। এইখানে এইটার যে পানি এই পানি কোনো মৃত মানুষের শরীরে দেওয়ার পরে সেই মানুষ জীবিত হয়ে যেত। রাজা পরশুরামের কূপ বলে এটিকে আমরা জানতে পেরেছি। এই কূপের পানি যদি কোনো অসুস্থ মানুষ খায় সেই মানুষ সুস্থ হয়ে যায়। এবং রাজা পরশুরাম যখন যুদ্ধে লিপ্ত হতেন, তার কোনো যোদ্ধা মারা গেলে সেই কূপের পানি তুলে এই মৃত সৈনিকের শরীরে ছিটিয়ে দেওয়ার পরেই সেই সৈনিকটি আবারও যুদ্ধের জন্য তৈরি হয়ে যেত, জীবিত হয়ে যেত। এর ফলে পরশুরামকে হারানো অনেক কঠিন কাজ ছিল। চলুন আমরা জিয়ত কূপটি দেখি এবং এর ইতিহাস নিয়ে কিছুটা আলোচনা করি। এই যে সামনেই বগুড়া রংপুর হাইওয়ে, এর পাশেই মহস্থানগড়ের ভিতরে এইখানে জিয়ত কূপটির অবস্থান। এর ওই পাশেই দুধ পাথর আছে, যেখানে দুধ ঢালার পরে দুধ পাথরটা শুষে নেয়। গোপন তত্ত্ব, এটা রাজবাড়ির কূপ, এটা রাজার বাড়ির কুয়া। এটা হলো রাজার বাড়ি, এটা রাজবাড়ির কুয়া, আমাদের প্রাচীন। এটা হলো রাজবাড়ির ভেতরকার কুয়া। এই কূপের বিশেষত্ব কি? এই বিশেষত্ব, এটা শোনা কথা, নিজ লয়নে দেখিনি, শুনছি যে মরা মানুষ জিন্দা হচ্ছিল, এখন অর্গের কুপুরি দিয়ে হোক যে করেই হোক, তাক সুলতান ধ্বংস করছে। এই এটা আগে পানি ছিল, জল ছিল, এখন জল নাই, শুকাই গেছে। এই যে দুনিয়ার আবর্জনা পয়রা ইটমিট ফেলাইয়ে এলে সব লাইন এলো, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কামনে করে এটা লাইন ছিল। মরা মানুষ জীবিত হইতো, এটা ওই টাইমে ছিল গর্গবিন্দা বাস করতো পরশুরাম যাওয়ার পর। গর্গবিন্দা বাস করার পর এই মরা মানুষ চিন্তা করতো ওই উনিরে দুই ভাই গর্গবিন্দা। মরা মানুষ জিন্দা হইতো এই পানি ছোঁয়া পাইলে। এই হলো কাহিনী, পরশুরামের না, শিলাদেবীর না। অত ধ্বংস করে দিছে শিলাদেবী সূর্য, পরশুরামের সূর্য। গর্গবিন্দা যে সময় আইলো তখন এই যে মরা মানুষ জিন্দা করলো, তখন ওই গর্গবিন্দার নাম নিলে প্যারালাইসিস বন্ধ ভালো হয়ে যায়। তখন বলতো পরশুরামকে তো সুলতান বাবা ধ্বংসই করে দিল। হ্যাঁ, এরপরে এই কূপটা স্থাপন করছে গর্গবিন্দ। হ্যাঁ, নাকি কূপটা আগেই ছিল? আগেই ছিল, আগে ওরা বানাইছে পরশুরামরা। পরশুরামে শিলাদেবী পরশুরাম এই লাইনটা বানাই দিছে, একদম কাম দেখায়। একটা রাস্তা বানাই দিছে। কেরা বানাইছে? শিলাদেবী বানাইছে। ধ্যানে বহাই দিছে পরশুরামে বোনেরে, ধ্যানে বহাই দিছে যে ধ্যান কী করবি, ধ্যানে ওকে কামকে লাইন বানাবি সোজা রাস্তা। যত পাহাড় নিচা থাক, জঙ্গল থাক, নদী থাক, রাস্তা বানা লাগবে। ও তাই করছে। ও ঠিকই গেছে, যাইতে যেন মায়নে বরেছে, মার নামে পূজাইতেছে, মা কালীর পূজাইতেছে। পরে শিলাদেবীর কি হইল? শিলাদেবী হন পাফে ওই জায়গা, ওই আপনার মোবাইলের চাষের দেখেন, ওই অভিশাপে বয়ে রয়েছে, অভিশাপ নিয়ে রয়েছে। কামনে খায় শিলাদেবী।
শিলা দেবী আবার আইতাছে, আবার আইব। পাইছিল যে কিসের জন্য কামড়া কার তুই তোর নামে যদি পূজা হয়, তার আগে মা যায় তার নামে পূজা চলতেছে, মার পূজা চলতেছে। কার? মায়া মেনা। যে মায়া মেনা মাই কালী একই জিনিস, একই লোক। এটা কেউ বিশ্বাস করে না মুসলমানের ভিতরে, তা আমি বিশ্বাস করি। কিন্তু ধর্ম কি? ধর্ম কি জিনিস আছিল? ধর্ম নারী পুরুষ, জাত করা আছিল নারী আর পুরুষ, এর বোঝার কোনো জাত নাই। কিসের ধর্ম, কিসের জাত? জাত দুইটা, নারী আর পুরুষ, এরপরে কোনো ধর্ম নাই। এই ধর্ম নিয়ে মানুষ টানাটানি, এই দুই ধর্ম নিয়ে। সম্মানিত সুধী, আপনারা কি বিশ্বাস করেন এটি রাজা পরশুরামের জিওৎকূপ ছিল, যেখানে মৃত মানুষ জীবিত হয়ে যেত? যদি বিশ্বাস করেন আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এই কূপটার যে ব্যাস, সেই ব্যাস আনুমানিক 5 মিটার, 4.86 মিটার। এই কূপটা অনেকটাই ভরে গেছে। আপনারা দেখছেন কূপ থেকে পানি তোলার সুবিধার্থে এখানে এই এক্সট্রা একটা জায়গা আছে, এইখানে পানির পাত্র রাখা হতো। আপনারা কূপটি দেখছেন, কূপটি কিন্তু বিশাল বড়। আমি এখন পর্যন্ত যত কূপ দেখেছি সেই দেখা কূপগুলোর মধ্যে এইটাই সব থেকে বড়। এটাকে ইতিহাস বলা ঠিক হবে কিনা জানি না। পরশুরাম যখন এইখানে যুদ্ধে লিপ্ত হইলেন, শাহ সুলতান বলখি মহিষাওয়ারের সাথে তিনি যুদ্ধে লিপ্ত হলেন। মহিষাওয়ার ওনার সঙ্গে কোনোভাবেই পারছিল না, পারার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে পরশুরামের যত সৈন্য ছিল যুদ্ধে মারা গেলে এইখানে এই কূপের মধ্যে ফেলে দিত। ফেলে দেওয়ার পরে সেই সৈন্যরা আবার জীবিত হয়ে ফিরে আসতো। আমাদের যখন বুদ্ধি আছে তখন আমরা জানতে পারলাম যেখানে একটা জীবিত কুণ্ড আছে। তারপরে প্রায় 88-89 দিকে একবার এসে দেখলাম আরও গভীর ছিল। তখন তো এত কিছু মহাস্থানের উন্নত ছিল না। তো আস্তে আস্তে যখন মানুষ জানাজানি হয়ে গেল, ইতিহাস যখন মানুষ জানলো, জানার পরে আস্তে আস্তে মনে করেন যে তখন এদের মানুষজন দেখতে আসে, কেউ ইটিয়া ফালাচ্ছে, কেউ এদের বিভিন্ন ধরনের জিনিস ফেলে আস্তে আস্তে জিনিসটা এত দূর পর্যন্ত ভরে উঠছে। এই কূপটাকে শুনছি যে আমরা ওই মুরব্বিগের মুখ থেকে গল্প শুনছি যে পরশুরাম যে কোনো মানুষ মারা গেলে এর ভিতরে ফেলে দিচ্ছিল, জীবিত হয়ে উঠতেছিল। যখন সুলতান সাহেব আসার পরে তেনার সাথে বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রও মনে হয় হসে, যাই হোক আমরা তো অত ইতিহাস জানি না, আমাদের কয়েকদিন আর বয়স হওয়ার পরে তিনি আল্লাহর কুদরতে আল্লাহ বলছে যে তুমি ওটার ভিতরে গরুর গোস্ত ফেলে দাও, তাহলে ওটার তার যত মানুষই ফালাক আর জীবিত হবে না। তারপরে এদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই জিওৎকূপটা ধ্বংস হইল পরে কিভাবে? ধ্বংস হলে কীভাবে? এক ফোঁটা মাংসের কারণে। এটা কে দিছিল? ওই বরহা নদী, উনি সন্তান হয় না পরিবারের, ওই সন্তানের কারণে। এটা গরু জবাই দিব, যেটা সন্তান যদি হয় আল্লাহর নামে, এটা গরু জবাই দিব। তো এই গরুটা জবাই দিবার যায় এক টুকরা মাংস ওই যেটার পড়ছিল, এটাত না, ওটা তো লাইন দেওয়া, ওটা রাস্তায় তল দেওয়া রাস্তা। আবার এলে নিচে বাড়ি ঘর আছে, নিচে বাড়ি ঘর আছে, এগুলো নিচে বাড়ি ঘর আছে, ওই যেটা নিচে বাড়ি ঘর, ওই সব ডাকে গেছে। এটার লাইন একদম ওই যে কাশ্মীর দেশম ছাড়া পড়ে গেছে, এই লাইন ওই দিক দিয়ে দিবার। আপনি কাশ্মীর থেকে এই বাংলায় কেন আসছেন? আইছিলাম ওই দেশ ভ্রমণ করতে বলে সব বাংলাদেশের কত লৌলি আছে, অনেক মাজার আছে, এই কারণে আইছিলাম। আমার কাছে একটা স্মার্ট কার্ড আছে, এই স্মার্ট কার্ডটা থাকলে আমার অনেক প্রশাসন আমার খুব আদর যত্ন করছে, ভালোবাসছে। আপনি আর কাশ্মীর ফিরে যান নাই? না, ওই কার্ড হারানোর পর আর স্মার্ট কার্ড হারানোর পর আর আমি যাই না, দেশে কেউ নাই তো। কাশ্মীরে কেউ নাই? আছে, আত্মীয় স্বজন আছে, থাকলে কি? আপনি তো বাংলা ভাষাটা ভালো শিখে ফেলছেন। 7 দিন আগে আইছি যে, এই কারণে। এখন এই সকল বিষয় নিয়ে কি বক্তব্য আপনার? এই কূপ, এগুলা এগুলো সব আউট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এগুলো বাদ হয়ে গেছে। এগুলো দেহার কিছু নাই এখন, দেহার মধ্যে একটাই আছে, ওই বিস্ফোরণ। এরা যত শয়তান আছে সবই মা কালীর খেসারত হিসাব দেওয়া লাগছে, হিসাব দিয়ে পরে শয়তানি করা লাগছে, তার আগে না। সব অনে হিসেব, নবী অন হিসেব, দিনের নবী পাইগম্বর অন্য হিসেব, ওই কালিদাহ সাগর, কালিদাহ সাগর। হ্যাঁ, অনে হইল মেন। সত্যি বলতে রাজা পরশুরাম এবং মৃত মানুষের যে গল্পটি প্রচলিত আছে, এই গল্পটির কোনো ঐতিহাসিক ভিত্তি নাই এবং এর কোনো সত্যতা নাই। এই কূপটি ধারণা করা হয় 200 বছর আগে স্থাপন করা হয়েছে। এই যে বগুড়ার এই এলাকাটিতে একসময় বৌদ্ধদের
মন্দির ছিল, বৌদ্ধ সংস্কৃতির অংশ। এটি 1000 বছরের ঘটনা, কিন্তু এই কূপটি স্থাপন করা হয় 100-200 বছর আগে। এটির সাথে পরশুরামের কোনো সম্পর্ক নাই, এবং যে গল্পটি মানুষের মধ্যে আছে এই গল্পটিও কিন্তু সর্বৈব মিথ্যা। এখানে বলা হয় যে পরশুরামের সৈন্যরা জীবিত হয়ে যেত। হযরত শাহ সুলতান বলখি মহিষাওয়ার রহমতুল্লাহের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। হযরত শাহ সুলতান বলখি মহিষাওয়ার যখন পারতেছিলেন না, তখন এখানে সেই ময়মনসিংহের নেত্রকোনার আধ্যাত্মিক সুফি হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি এসে বলখিকে সাহায্য করেন। এরপরে এই কূপটিতে গরুর মাংস দেওয়া হয়, দেওয়ার ফলে কূপটি তার যে জিয়ত দশা সেটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে আর মৃত মানুষকে ফেলে দিলে বা এখানকার পানি মৃত মানুষের শরীরে দিলে জীবিত হয় না। এই যে গল্পটি আছে এই গল্পটি একেবারেই মিথ্যা। কারণ হচ্ছে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি 1200 বা 1300 সালে এই বাংলায় এসেছিলেন। মরা মানুষ ফেলে দিচ্ছিল, জীবিত হয়ে উঠিচ্ছিল। ওই যে ইয়েটা আছে ওর থেকে লাভ মারিচ্ছিল, দেখি জীবিত হয়ে উঠতেছিল। অনেকগুলো বটবৃক্ষ আছে, এগুলোর অনেক বয়স, দেখি বোঝা যাচ্ছে অনেক বয়স। এই এলাকার খনন কাজ চলার সময় কিন্তু প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন উঠে আসে, যেগুলো মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষণ করা আছে। এই জিয়তকুণ্ডের পাশেই আছে দুধ পাথর। সারা দেশ থেকে মানুষজন দুধ নিয়ে আসে পাথরের ঢালে। কেউ কেউ বলে যে পাথর নাকি দুধ খেয়ে নেয়, এবং এই দুধ শুষে নেওয়ার ফলে মানুষের যে মনোবাসনা সেই মানুষের মনোবাসনা পূরণ হয়। চলুন আমরা দুধ পাথরটা একটু দেখে আসি। ওই যে মানুষ কীভাবে মানুষ করে, তার জন্য আল্লাহ এখন কোন উসিলাই কাক ভালো করে এটা আল্লাহ বাকি জানে। এখানে দুধ ঢাললে মানুষ ভালো হয়। হ্যাঁ, দুধ ঢালে এখন কে কোন নিয়েতে ঢালে সেটা এখন আল্লাহ বাকি ভালো জানে। আসে লক্ষ লক্ষ লোক আসে এখানে। এখন লোকজন কম আছে, কিন্তু লোকজনের সাঁতার কারণে একটু কম, পিকনিকের সময় বেশি হয়, এমনি দিনে শুক্রবারে প্রচুর লোক হয়। এই দুধ কই যায়? এই দুধ ওখানে ঢালে যায়, মাটির পরে পাথরে থাকে, কেউ মানুষও খায় তুলে। এরকম ডিবির উপরেই দুধ পাথর। এই ডিবির উপর থেকেই কিন্তু 1000 বছরের যে সাংস্কৃতিক সভ্যতা সেগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলো বৌদ্ধ আমলের, সত্যযুগের। আমরা এগিয়ে যাচ্ছি দুধ পাথরের দিকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াতে কিন্তু প্রাচীন স্থাপত্য যেমন আছে, প্রচুর প্রাচীন গাছেরও আমরা দেখা পাচ্ছি, যার ফলে বোঝাই যায় এইখানে একসময় সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। সুপ্রিয় সুধী, এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন দুধ পাথর। এখানে কিছু কাক বসে আছে, কাক দুধের লুবেই বসে আছে। মানুষজন এখানে দুধ ঢেলে দেয়, সেটা কাকেরা খায়। পাথর দুধ শুষে নেয়, এই বিষয়টি একেবারেই সত্যি না, এটি বিভ্রান্তিকর। এরপরেও মানুষের বিশ্বাস, মানুষ কিসে বিশ্বাস করে এটি বলা কঠিন। এইখানে শত শত মন দুধ মানুষ ঢেলে দেয়, অথচ এই দুধটা আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা খেতে পারত। সম্মানিত সুধী, আপনারা দুধ পাথরটি দেখতে পাচ্ছেন। মানুষজন বিশ্বাস করে এই দুধ পাথরে যদি দুধ ঢেলে দেওয়া হয় তাহলে তার মঙ্গল হয়। প্রচুর সংখ্যক মানুষ এইখানে আসে, এইখানে তারা দুধ ঢেলে দেয়, দিয়ে মনের আশা এখানে প্রকাশ করে। প্রচুর দুধ আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে পড়ে আছে। এই দুধ পাথরের পাশে একটি বড় গাছ আছে, এটিও কয়েক শত বছরের পুরনো একটি গাছ। খনন কার্যের পরেই বের হয়ে আসছে এই জায়গাটা, সেই প্রাচীন আমলের স্থাপনা। এটি মহাস্থানগড়ের ভেতরের জিয়তকুণ্ডের পাশেই অবস্থিত। আর আগে শুনলাম যে এখানে বলে ওই পাথরটা তোলারও চিন্তা ভাবনা করছিল, কিন্তু তুলতে পারে নাই। হাতেও লাগে দিছিল কিন্তু তুলতে পারে নাই। না, আল্লাহ পাকেরই কুদরতি ইচ্ছা, যেহেতু বহুত আছে, মানুষ টানত করে, সত্যও হয়। জীবকুয়া, মাজারের জীবকুয়া, আর এই কুয়া এন থেকে ডুব দিছে, এই কুয়া তাই বসে। আবার ওন থেকে কুয়ার মধ্যে দেখছে যত দুনিয়ার যত পরশুরাম কেরা কী করছে না করছে, কোন রাজ্য কেরা চলাইছে না চলাইছে, কোন রাজা আছিল, ওই রাজারা বন্ধ ধ্বংস করে ফেলাইছে। আয় আবার এনে আয় ঠেক লইছে। এনে আসিল নীলনলের জায়গাটায়,
নীললার দাদা বাপের জায়গা সম্পত্তিলে মানে পরশুরাম আয়ে এই শিলাদেবীরে নীললে ধ্বংস করলো শিলাদেবীরে দিয়ে এই রাজ্য দখল করলো রাজ্য দখল করবার এই অত্যাচার লাগা জানার পরে পাঠাই দিল বরহানে সুলতান দে গেল বরহান গেল ওই সিলেট শাহজালালের কাছে 360 জনের সর্দার উনির কাছে গেছে উনি আবার পাঠাই দিল সুলতানের হাই সুলতান এই যে হাই সুলতান এই এক ফু দিয়ে সব ধ্বংস করে সে গেছে এই লাইনটা করে কামনা কিন্তু লাইনটা করবা লাইন ঠিকই করছে একটার কারণে লাইন বন্ধ হয়ে গেছে ওই যে মায় কালী মায় আমি না কালী মা সাজছে মানে দাঁত দেখাইতেছে কোনো দাঁতের কোনো ভেদাভেদ নাই আবার ওয়াশ করে নিয়ে পাগল আইসে লালনের ভেজ ধরছে এই লালনের ভেজ ধরছে যে একই ঘাটে মানুষ শুশু করে মানে একই ঘাটে মানুষ গোসল করে তারপরেও দাঁতের কোনো ভেদাভেদ নাই কিসের দাঁত তারপরে বুঝে না হিন্দু আর মুসলমান এটাই নিয়ে টানাটানি ব্যস্ত অনেক ভারতীয় উপমহাদেশ এক আশ্চর্য জায়গা। এখানে প্রাচীন সংস্কৃতির সাথে আধুনিক মানুষেরা কানেক্ট করতে পারে না। ধরেন এই বিষয়গুলো যদি আজকে ইউরোপে দেখা যেত, ইউরোপ কিন্তু এটাকে কানেক্ট করতে পারতো। তারা এটার সাথে তাদের নিজস্ব যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে খুঁজে পেত। কিন্তু আমরা এটার সঙ্গে কিছু মিথ জোড়া দিয়ে দিয়েছি। একটা নতুন জিনিস আসছে, আমরা সেটাকে যখনই ডিসকভার করতে পারি নাই তখনই আমরা এটার সঙ্গে নানান ধরনের মিথ তৈরি করছি। এই দুধ পাথর, জিউতকুণ্ড, এই প্রত্যেকটাই কিন্তু একই জিনিস। এখানে দুধ ঢালার পরে আপনার আমার কোনো উন্নতি হবে এটার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নাই। এবং একটা কূপ, সেইটাতে মৃত মানুষ ফেলে দিলে জীবিত হবে, এইটারও কোনো বিজ্ঞানসম্মত বিষয় নেই। এগুলা মানুষ যখন এগুলা ব্যাখ্যা করতে পারে না তখনই নানান কল্পনার আশ্রয় গ্রহণ করে। এই দুধ পাথরটাও অনেকটা এইরকমই। ভিডিওটি দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।